হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সকলকে জানাই কৃষ্ণময় শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে, ওদিকে অন্নও বসিয়ে দিয়েছি। আর এখানে যে সবজি আমান্য করব, সব সবজি নিয়ে চলে এসেছি। এখানে এখন রেডি করতে হবে, কারণ তোমরা তো জানো মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যেতে হয়, এক্সাম পরীক্ষা দিতে না, স্কুলও নিয়ে যেতে হয়, একা ছাড়ি না, তোমরা তো জানো। তো তোমাদেরকে চলো বলি আমার সঙ্গে মজার ব্যাপার একটা কী ঘটে গিয়েছে, শোনো। আমি দুজনে বাসে যাচ্ছিলাম। তো বাসে স্টুডেন্টদের ভাড়া হচ্ছে 5 টাকা, আর আমার নয় 10 টাকা। ওই বাসটাতে প্রতিদিন মানে যাই, আসি অন্য বাসে, কিন্তু ওটাতে যাই প্রতিদিনই। দিয়ে এখন মেয়ে আমার থেকে বেশি দূরে না, একটু দূরে আমি দাঁড়িয়ে আছি, আর মেয়ে আর কি বসে আছে। সেই সূত্রে তোমার ভাড়া নিতে এসছে কন্ট্রাক্টর। তো মেয়ের কাছে ভাড়া নিয়েছিল, মেয়ে আমরা 10 টাকা দিয়েছে, ওকে আমরা 5 টাকা করে দিয়ে রাখতাম। তো 10 টাকা বলছে, মাঝকে 10 টাকা আছে, আমরা 10 টাকাই দিবি, 5 টাকা ফেরত দিবি। তো ও জানে না, আমি কিন্তু সাইডে দাঁড়িয়ে আছি, আমার কাছে 10 টাকা নিল, মেয়ের কাছেও বলছে 10 টাকা নিয়ে বলছে জানে না যে আমি ওর মা হয় আর কি, যে ওর মার সঙ্গে আছে, এটা কিন্তু কন্ট্রাক্টর কিন্তু জানে না। এখনকার মানুষের দুর্নীতিটা দেখো একটু, শুধু দেখে যাও। দিয়ে জানে না আমি মা হয় তা। দিয়ে তোমার ওইখানে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি যে মেয়ে বলছে না, স্টুডেন্টদের 5 টাকা করে নেয়, 10 টাকা করে। আর তোমরা তো জানো আমার মেয়েটা মানে একদম ভোলা ভালা, চুপচাপ, বেশি জোরে কিছু বলতেও পারে না। 10 টাকা চাইলো, দিয়ে দিল, বাস 10 টাকা নিয়ে দিল। নাহলে এটা কীরকম হয়ে গেল, সব স্টুডেন্টদের 5 টাকা, ওনার 10 টাকা কেন? দিয়ে আমরা ওই জন্যই বাসে আসতে চাই না, টোটোতেই আসাটাই ভালো। টোটোতে যখন 10 টাকা নেবে তখন বাসে কেন আসবো, টোটোতেই আসবো। তখন কিন্তু কন্ট্রাক্টর আমাকে কিছু বলে না, বলছে দিদি যখন মেয়েকে স্কুলের সামনে নামিয়ে দিলাম, আমি গেটের সামনে নামবো, মন্দির যাব, তো তখন বলছে দিদি ওইটা কি আপনার মেয়ে? আমি বললাম হ্যাঁ আমারই তো মেয়ে। তা আপনি এরকমভাবে পয়সাটা কেন নিলেন? সবারই 5 টাকা, আমার মেয়ের 10 টাকা, একটু কথা মতো কথা হলো। দিয়ে বলছে এলেন, আপনাকে আমি 6 টাকা ফেরত দিল, তাই বলছে। আমাকে আমি 6 টাকা কেন নেবো, আমি যা ভাড়া সেটাই নেবেন, 5 টাকায় নেবেন, আমাকে 5 টাকা ফেরত দেবেন, কিন্তু আমার কাছে খুচরো নাই। বেশ ঠিক আছে, তাহলে পরের দিন আপনাকে 1 টাকা বেশি দিয়ে দেবো আমি। বলছে আপনার মেয়েকে বলে দেবেন কিন্তু, ঠিক আছে, আমি পয়সাটা ফেরত দিয়ে দিয়েছি। মানে এটা যদি আগে দিতেন তাহলে আপনাকে এতটা কথা শুনতে হতো না। এর মধ্যে আমার মা ফোন করে ফেললো, ফোনের রিংয়ের আওয়াজটাও শুনতে পেলে। আমার মা 100 বার ফোন করে, আমরা মা মেয়ে দুজনে একা থাকি বাইরে, ওই জন্যে। তবে যাই হোক, তো চলো আজকের মতো এখানেই টাটা। তা দেখালাম যে বাচ্চার সঙ্গে যদি কেউ যদি না থাকে, একটা বাচ্চাকে কেমনভাবে মানুষে মানে পেয়ে বসে, এটাই মানে বলতে চাইলাম তোমাদেরকে। সেদিন যদি আমি না থাকতাম তাহলে কিন্তু প্রতিদিনই 10 টাকা করে আমি মেয়ের কাছ থেকে নিয়ে নিত। কারণ এমন কোনো দিন নাই যে আমি মেয়ের সঙ্গে যাই না স্কুলে, আমি প্রতিদিনই যাবো, সেটা কোনো ব্যাপার না। আমি একা ছাই না, তোমরা তো জানো, আর একা ছাড়তে কখনোই আমি চাই না। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই তোমাদেরকে শেয়ার করলাম, এটা ঘটে গিয়েছিল আমার সঙ্গে। তো যাই হোক, মানুষ আবার শুধরাবার নিজেকে চেষ্টা করে যেতে আমি অনেক খুশি। তো চলো আজকে আমাদের টাটা। এখন আর তোমাদের সঙ্গে আর বকবক করছি না, কারণ রান্না বান্না করতে হবে, মেয়ে স্কুলে যাবে, ওই জন্যে টাটা।